নিজেদের বানানো অসমান পিচে শেষ পর্যন্ত ফাঁদে পড়েছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 128 রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি শুভমান গিলের দল। প্রথম ইনিংসে 30 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের 153 রানে অল আউট করেছে ভারত, কিন্তু রান তারাই শুরুতেই ডাক মেরে ফেরেন জয়সাল এবং 1 রান করে ফেরেন লোকেশ রাহুল, কিন্তু প্রতিরোধ গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল, কিন্তু জুরেল 13 রানে ফিরলেও ভেঙে যায় জুটি। সুন্দরের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ 31 রান। ঋষভ পান্ত করেন 13 বলে 2 রান, আর সেই দিকে জাদেজা 18 ও অক্ষর প্যাটেল 26 রান করে ভারতের হার ঠেকাতে পারেনি। ঘাড়ের চোটে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা অধিনায়ক শুভমান গিল ব্যাট করতে নামেনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হারমান 14 ওভারে মাত্র 21 রান দিয়ে নেন 4টি উইকেট। 2টি করে উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ। সব মিলিয়ে ভারত গুটিয়ে গেছে 93 রান এবং প্রোটিয়ারা পেয়েছে 30 রানে দারুণ জয়। নারী ওয়ানডে বিশ্বকাপের অনুভূতপূর্ণ সাফল্যের পর নারী ক্রিকেটকে আরও বিশ্বজুড়ে ছাড়িয়ে দিতে নতুন টুর্নামেন্ট ঘোষণা দিয়েছে আইসিসি। সহযোগী দেশগুলো নারী ক্রিকেটে কিছুটা পিছিয়ে থাকায় তাদের উন্নতির সুযোগ বাড়াতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আইসিসি নারী ইমার্জিং নেশন ট্রফি। আগামী 20 নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট। ভারত বিশ্বকাপে সাফল্যের পর ভবিষ্যতের জন্য বিনিয়োগ বাড়াতে চায় আইসিসি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8 সহযোগী দেশ: থাইল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া, তানজেনিয়া, উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাত। 5 দল ওয়ানডে স্ট্যাটাসধারী, বাকি টি20 র্যাঙ্কিং থেকে সুযোগ পেয়েছে। 2027 সালে রুয়ান্ডায় 5 দল নিয়ে নারী চ্যালেঞ্জ ট্রফি এবং একই বছরে আরেকটি 8 দলের টুর্নামেন্টের আয়োজন ঘোষণা দিয়েছে আইসিসি। আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ লিগ, আর এই লিগের নিলাম ঘিরে থাকে কোটি ভক্ত আর ক্রিকেটারদের তুমুল আগ্রহ। আইপিএল 26-এর নিলাম অনুষ্ঠিত হবে আজ 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। নিলামের আগে আজ ফ্র্যাঞ্চাইজগুলো চূড়ান্ত করেছে কোন ক্রিকেটারকে ধরে রাখছে আর কাকে ছেড়ে দিচ্ছে, আর এতে স্পষ্ট হয়েছে কোনো দলের হাতে নিলাম খরচ করার জন্য কত টাকা আছে। সর্বোচ্চ পাস নিয়ে নিলামে নামছে কলকাতা নাইট রাইডার্স, যাদের হাতে আছে 64.3 কোটি রুপি। এরপর রয়েছে চেন্নাই সুপার কিংস 43.4 কোটি, আর সানরাইজ হায়দ্রাবাদের কাছে রয়েছে 25.5 কোটি রুপি। অন্যদিকে সবচেয়ে কম অর্থ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে, মাত্র 2.75 কোটি রুপি। এছাড়া লখনৌ জায়ান্টসের হাতে আছে 22.95 কোটি, দিল্লি ক্যাপিটালসের কাছে 21.8 কোটি, আর এবং আরসিবির কাছে যথাক্রমে 16.5 এবং 16.4 কোটি রুপি আছে। গুজরাট টাইটান্সের হাতে আছে 12.9 কোটি, আর পাঞ্জাব কিংসের হাতে আছে 11.5 কোটি রুপি। সব মিলিয়ে এই নিলামের দলগুলো কাদের টার্গেট করবে আর কারা বড় অঙ্কের চুক্তি পাবে সেটাই দেখার বিষয়।